লসাগু শেখার দুর্দান্ত একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যারা সঠিক নিয়মে লসাগুর অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে সঠিক নিয়মে কিভাবে লসাগুর অঙ্ক বের করতে হয় সেই নিয়মটি, এবং ভিডিও শেষে এই লসাগুর অঙ্কর যে শর্টকাট আছে সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অবশ্যই আপনারা শিখে ফেলতে পারবেন সঠিক নিয়মে কিভাবে লসাগুর অঙ্ক করতে হয়, এবং এই লসাগুর যে শর্টকাটটা আছে সেটাও কিন্তু এই ভিডিওতেই আপনারা শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, এখানে এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু আমরা এই লসাগুর অঙ্ক সমাধান করব। তো দেখেন, প্রথমে আছে 2, তারপর 3, 5, 7, 11, 13। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু লাগবে। তো দেখেন এখানে এই যে প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি, তো এটা 20, 25, 30, এই তিনটা সংখ্যার আমরা এখন লসাগু বের করব। তো প্রথমে কিভাবে সঠিক নিয়মে লসাগুর অঙ্ক করতে হয় আমরা সেভাবে শিখব, পরে অবশ্যই শর্টকাট শিখব। তো চলুন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এজন্য প্রথমে আমরা নিচে একটা দাগ দিব, এরপর এভাবে একটা দাগ দিব। তো এখন এখানে আমরা কত সংখ্যা লিখব? তো দেখেন, আমাদের এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে বা নিতে হবে যাতে কমপক্ষে আমরা 2টা সংখ্যাকে ভাগ করতে পারি। যদি আমরা 3টা সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে কোনো সমস্যা নেই, সেটা আরও ভালো। তবে এখানে আমরা যেই সংখ্যাটাই নিব অবশ্যই কমপক্ষে 2টি সংখ্যাকে জানি ভাগ যায় সেই সংখ্যা আমাদের নিতে হবে। তো দেখেন, যদি আমরা এখানে 2 নেই, এই 2টা যদি আমরা এখানে নেই, তাহলে কিন্তু দেখেন আমরা এই 20কে ভাগ করতে পারবো, আবার এই 30কে ভাগ করতে পারবো। এর মানে হচ্ছে 2 আমরা নিতে পারবো, কারণ 20 এবং 30কে কিন্তু আমরা ভাগ করতে পারবো, এই কারণে আমরা 2 নিলাম। তো চাইলে কিন্তু আমরা অন্য কোনো সংখ্যা এখানে নিতে পারতাম। তো অবশ্যই সবচাইতে ছোট যে সংখ্যা আছে, মানে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার ভেতরে সবচাইতে ছোট যে সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। তো এটা একটু মনে রাখবেন। তো এটা যদি আমরা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, কারণ ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে কিন্তু আমাদের সুবিধা হয়। তো চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো দেখেন, এখানে 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 10। তো আমরা 10 লিখি, এখন এই কমাটা দিয়ে দিব। এরপর দেখেন এখানে আছে 25। তো 2 দিয়ে কিন্তু আমরা 25কে ভাগ করতে পারছি না, কারণ 25 হচ্ছে বেজোড়, এই কারণে আমরা এই 25-এর 25ই লিখব। তবে 2 দিয়ে কিন্তু 25কে অবশ্যই ভাগ করা যায়, কিন্তু ভাগ করলে কিন্তু দশমিক আসবে, এই কারণে আমরা এই দশমিকটা কিন্তু লিখতে পারবো না, এই কারণে এই 25-এর 25ই লিখলাম। তো এখন এই এই কমাটা আমরা দিয়ে দিব। এরপর এই 30কে ভাগ করব, মানে 2 দিয়ে এই 30কে ভাগ করলে হয় 15। তো আমরা এখন 15 লিখব। তো এখন আমরা নিচে একটা দাগ দিই, আবার এইভাবে একটা দাগ দিব। তো দেখেন, এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যাতে কমপক্ষে আমরা 2টি সংখ্যাকে ভাগ করতে পারি। তো যদি আমরা এখানে 2 নেই তাহলে কিন্তু হবে না, কারণ 10কে ভাগ করতে পারবো 2 দিয়ে, কিন্তু 25 আর 15 কিন্তু ভাগ করতে পারবো না। এই কারণে আমরা কি করব, এই 3 দিয়ে আমরা চেষ্টা করব। যদি আমরা এখানে 3 নেই তাহলে কিন্তু এই 10কেও ভাগ করতে পারবো না, এই 25কেও পারবো না, শুধুমাত্র 15কে পারবো। আর যদি আমরা এই 5 নেই তাহলে কিন্তু এই সবগুলো সংখ্যাকেই ভাগ করতে পারবো। তো ঠিক আছে, আমরা এখন এই 5টা এখানে নিব। তো দেখেন, এই 5 নেওয়ার কারণে কিন্তু আমরা সবগুলো সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারবো। তো 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2। এখন এই কমাটা দিয়ে দিই। এই 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 5। এখন এই কমাটা দিয়ে দিব। এখন 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। তো এখন একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এখানে 2, 5, 3 আছে। তো এই 3টি সংখ্যাকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, মানে কমপক্ষে 2টি সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না কোনো সংখ্যা দিয়ে, এই কারণে এখানে কিন্তু অঙ্কটা শেষ হবে। তো আমরা এখন লিখতে পারি নির্ণেয় লসাগু। তো দেখেন, লসাগুর নিয়মটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাদের গুণ করতে হবে। তো আমরা লিখে ফেলি 2 গুণ, এখন এই 5 লিখব, গুণ, এখন এই 2টা লিখব, গুণ, এখন এই 5, গুণ, এখন এই 3 লিখব। তো যদি আমরা এই সংখ্যাগুলোকে এখন গুণ করে দিই তাহলে কিন্তু অঙ্কের উত্তরটা হয়ে যাবে।
তো আমরা চাইলে এই দিক থেকে গুণ করতে পারি, আবার চাইলে এই দিক থেকেও গুণ করতে পারি। তো যার যেই দিকে সুবিধা হয় সেইভাবে গুণ করে নেবেন। তো এখান দিয়ে আমরা গুণটা করি। তো 2 দিয়ে 5কে গুণ করলে হয় 5 দুগুণে 10, আর 2টা 10-এ হচ্ছে 20, আর 5টা 20-এ হচ্ছে 100, আর 3টা 100-তে হচ্ছে 300। তো আমরা 300 লিখি। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন আমরা পরের অঙ্কটা সমাধান করি, তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। তো এখন আমরা এই 15, 18, 30 এই তিনটা সংখ্যা লসাগু বের করব। তো দেখেন এখানে কিন্তু আমরা চাইলে 2ও ব্যবহার করতে পারি, আবার 3ও ব্যবহার করতে পারি, বা 5ও ব্যবহার করতে পারি। তো আমরা কিন্তু চাইলে এই 2টা এখানে নিতে পারি। তো এবার আমরা এই 2টা এখানে নিব না, কারণ যদি আমরা 2 নিই তাও কিন্তু হবে, কারণ এই 18কে ভাগ করা যাবে, আবার 30কেও ভাগ করা যাবে 2 দিয়ে। তো আমরা এক কাজ করি, আমরা 2 না নিয়ে এবার আমরা এই 3 নেই, কারণ 3 যদি আমরা এখানে নেই, দেখেন এই 15কে ভাগ করতে পারবো, 18কেও করতে পারবো, আবার 30কেও করতে পারবো। এই কারণে আমরা 3 নিলাম। তো চাইলে এখানে 2 নিলেও হতো, সমস্যা নেই। তো আমরা 3ই নিলাম। এই 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5। এখন এই কমাটা দিয়ে দিব। তো 3 দিয়ে 18কে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6। এখন এই কমাটা লিখব। তো 3 দিয়ে 30কে ভাগ করলে হয় 10, মানে 3 10-এ 30। তো দেখেন এখানে আমরা এখন 2ও নিতে পারি, আবার 5ও নিতে পারি। যদি আমরা 2 নেই তাহলে 6 এবং 10কে ভাগ করতে পারবো, আর যদি 5 নেই তাহলে 5 এবং এই 10কে ভাগ করতে পারবো। তো এখানে আমরা 2 নিলাম। তো 2 দিয়ে যেহেতু 5কে ভাগ করা যাচ্ছে না, তো আমরা 5-এর 5ই লিখব। মানে যেটা ভাগ করা যাবে না, মানে দশমিক আসবে ভাগ করলে, তো আমরা সেটা নিব না, মানে সেটা যা আছে তাই আমাদের লিখতে হবে। তো 2 দিয়ে যেহেতু 5কে ভাগ করা যাচ্ছে না, এই কারণে আমরা 5-এর 5ই লিখলাম। তো এখন এই কমাটা দিয়ে দিই। এখন 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 লিখলাম। এখন এই কমাটা দিয়ে দিব। এরপর 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5। তো দেখেন এখানে কিন্তু 5 আর 5 দুইটা সংখ্যা আছে। তো আমরা চাইলে কিন্তু এখানে 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো আমরা 5 নিলাম এখানে। তো 5 দিয়ে 5কে ভাগ করা যায়, আবার এই 5কেও ভাগ করা যায়। তো 5-5-এর ভিতরে একবার যায়, তো আমরা 1 লিখব। মানে 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়। এখন আমরা এই কমাটা দিয়ে দিব। তো 5 দিয়ে যেহেতু 3কে ভাগ করা যাচ্ছে না, এই কারণে 3-এর 3ই বসবে। এখন এই কমাটা দিয়ে দিব। তো 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1। তো এখন কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তো আমরা নির্ণয় লসাগু। তো দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, তো সবগুলো আমাদের গুণ করতে হবে। তো চাইলে কিন্তু আমরা এই 1 আর এই 1 আমরা বাদ দিয়ে লিখতে পারি, আবার যদি কেউ দিয়ে দেয় তাও কিন্তু সমস্যা নেই। মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের গুণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যদি 1 থাকে এর মধ্যে, 1 আমরা বাদ দিয়ে লিখব। তো এই 3-এর আমরা 3 লিখব, গুণ। এখন এই 2টা লিখি, গুণ। এখন এই 5 লিখব, গুণ। এখন এই 3 লিখব। এই 1 আর 1 আমাদের বাদ যাবে। তো 1 আমরা নিলাম না এই কারণে, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু সেই সংখ্যাই হয়, এই কারণে আমরা 1 নিব না। তো এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে এবার আমরা গুণ করব। তো 3 দিয়ে 5কে গুণ করলে হয় 3 5 15, আর 2টা 15 তো হচ্ছে 30, আর 3টা 30-এ হচ্ছে 90। তো এখানে আমরা 90 লিখব। তো হয়ে গেল এই অঙ্কের উত্তর। তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন সমাধান করব। তো বন্ধুরা দেখেন এখানে এই 5, 10, 20, 25, 50 এই সংখ্যাগুলোর আমরা এখন লসাগু নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে আমরা 2 নেই, কারণ 2 দিয়ে কিন্তু অনেকগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তো 2 দিয়ে যেহেতু 5কে ভাগ করা যাচ্ছে না, তো আমরা 5-এর 5 লিখব। এখন এই কমাটা দিয়ে দিন। তো 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, তো আমরা 5 লিখব। এখন এই 2 দিয়ে 20কে ভাগ করলে হয় 10, 10 লিখলাম। এখন 2 দিয়ে 25কে ভাগ করা যাচ্ছে না, তাই 25-এর 25ই লিখতে হবে। এখন এই কমাটা দিয়ে দিই। এখন 2 দিয়ে 50কে ভাগ করলে হয় 25, তো আমরা 25 লিখলাম। তো দেখেন এখানে এই 5, 5, 10, 25, 25। তো এখানে যদি আমরা 2 নেই তাহলে শুধুমাত্র এই 10কে ভাগ করতে পারবো, আর বাকি সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো না। এই কারণে আমরা এখানে 5 নিব। যদি আমরা 5 নেই
তাহলে কিন্তু 4টি সংখ্যাকে ভাগ করতে পারবো। তো আমরা 5 নিলাম। তো 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, এখন এই কমাটা দিয়ে দিব। 5 দিয়ে এই 5কে ভাগ করলে হবে 1, এখন এই কমাটা দিয়ে দিই। 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, তো আমরা 2 লিখলাম। এখন 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5, কমাটা দিয়ে দিই। এখন এই 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5। তো দেখেন এখানে কিন্তু 5 আর 5 দুইটি সংখ্যা আছে, তো এই দুইটি সংখ্যাকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। তো আমরা আরেকবার ভাগ করব। তো এখন এখানে আমরা 5 নিব। তো 5 দিয়ে এই 1কে ভাগ করা যাচ্ছে না, তাই 1-এর 1, কমা, এখন এই 1-এর 1 লিখব, কমা, এই 2কে যেহেতু ভাগ করা যাবে না এই কারণ 2ও লিখব। এখন 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, তো আমরা 1 লিখব। এখন এই 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, তো আমরা 1 লিখলাম। তো দেখেন এখানে শুধুমাত্র 2 আছে, তার মানে আমাদের অঙ্ক এখানেই শেষ। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো সংখ্যাই লিখব 1 বাদ দিয়ে। তো ঠিক আছে, এই 2 লিখব, গুণ, এখন এই 5টা লিখি, গুণ, এখন এই 5 লিখব, গুণ, এখন এই 2টা আমাদের লিখতে হবে। তো দেখেন এই সংখ্যাগুলোর এখন আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো 2 দিয়ে 5কে গুণ করলে হয় 5 দুগুণে 10, আর 5টা 10-এ হচ্ছে 50, আর 2টা 50-এ হচ্ছে 100। তো 100 আমরা লিখে ফেলি। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো বন্ধুরা এখন আমরা লসাগুর অঙ্কের যে শর্টকাট নিয়মটা আছে সেই নিয়মটা শিখব। তার মানে হচ্ছে আপনি দেখা মাত্রই বলে দিতে পারবেন এর উত্তর কত। তো আমরা এখন সেই নিয়মটাই শিখব। তো দেখেন এই আমাদের যে কাজটা করতে হবে যে এখানে যে অঙ্কটা দেখতেছেন এই অঙ্কের উত্তরটা কত হবে তা আমরা এখন বের করব। তো সেটা কিভাবে বের করব? তো দেখেন আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে এই সংখ্যাগুলোর ভেতরে, মানে যেই সংখ্যাগুলো আপনাকে দেয়া হবে সেই সংখ্যাগুলোর ভেতরে সবচাইতে বড় সংখ্যা কোনটা সেটা আপনার খুঁজে বের করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 20 হচ্ছে সবচাইতে বড়, মানে এই সংখ্যাগুলোর ভিতরে এই 20 হচ্ছে সবচাইতে বড়। এর মানে হচ্ছে হয় এই 20 হবে এই সংখ্যাগুলো লসাগু, অথবা এর চাইতে বড় কোনো সংখ্যা হবে এই সংখ্যাগুলো লসাগু। মানে কোনো অবস্থাতেই 10, 5 বা 2 এই তিনটি সংখ্যা কিন্তু লসাগু হতে পারবে না। লসাগুর নিয়মই হচ্ছে যেই সংখ্যাগুলো আপনাকে দেওয়া হবে সবচাইতে বড় সংখ্যাটা হবে লসাগু, অথবা তার চাইতেও বড় কোনো সংখ্যা হবে লসাগু। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চেক করে দেখব এই 20 এই সংখ্যাগুলোর লসাগু কিনা। তো তার জন্য আমরা কি করব দেখেন, এই 2 দিয়ে আমরা 20কে ভাগ করব, এবং 5 দিয়ে 20কে ভাগ করব, 10 দিয়ে 20কে ভাগ করব। তার মানে যতগুলো সংখ্যা দেওয়া হবে সেই সবগুলো সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারি তাহলে ওই বড় সংখ্যাটাই হবে লসাগু। তো দেখেন 2 দিয়ে কিন্তু 20কে ভাগ করা যায়, এই কারণে আমরা 2 কেটে দিলাম। এখন আবার 5 দিয়েও কিন্তু 20কে ভাগ করা যায়, এই কারণে আমরা 5ও কেটে দিব। এই 10 দিয়ে 20কে ভাগ করা যায়, এই কারণে আমরা 10 কেটে দিলাম। এর মানে হচ্ছে এই তিনটি সংখ্যা দিয়েই কিন্তু এই 20কে ভাগ করা যায়, এই কারণে এই 20ই হচ্ছে লসাগু। তো দেখেন এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কের ভিতরে আমাদের দেখতে হবে বড় সংখ্যা কোনটা। তো দেখেন এখানে 1, 2, 3, 4, 5, তো 5টি সংখ্যা আছে। তো এই 5টি সংখ্যার ভিতরে সবচাইতে বড় হচ্ছে 60। এই 60 সংখ্যাটি এখন লসাগু কিনা তা যাচাই করার জন্য আমরা বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে এই 60কে আমরা ভাগ করব। যদি ভাগ যায় তাহলে এই 60ই হবে লসাগু, আর যদি ভাগ না যায় তাহলে আমরা এই 60-এর দ্বিগুণ করব অথবা 3 গুণ করব, এভাবে আমরা বাড়াবো। তো দেখেন আমরা 5 দিয়ে 60কে ভাগ করতে পারি, এখানে আমরা 5 কেটে দিই। আবার এই 20 দিয়ে 60কে ভাগ করা যায়, এই কারণে আমরা 20 কেটে দিই। এই 2 দিয়েও কিন্তু 60কে ভাগ করা যায়, তো আমরা 2টাও কেটে দিলাম। আবার দেখেন এই 15 দিয়ে কিন্তু 60কে ভাগ করা যায়, এই কারণে আমরা এই 15ও কেটে দিলাম। তার মানে হচ্ছে এই 60ই হচ্ছে মানে এই সংখ্যাগুলোর লসাগু। তো আশা করি বিষয়টা বুঝতেছেন। তো দেখেন এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমরা এখন লসাগু বের করব। তো দেখেন এখানে 50 আছে সবচাইতে বড়, তার মানে হচ্ছে হয় 50 হবে লসাগু, অথবা 50-এর চাইতে বড় কোনো সংখ্যা হবে লসাগু। তো আমরা চেক করে দেখি আসলে এই 50 লসাগু কিনা। তো 5 দিয়ে 50কে ভাগ করা যায়, এখানে আমরা 5 কেটে দিব। 10 দিয়ে 50কে ভাগ করা যায়, 10ও কেটে দিব। তো এখন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে যে 20 সংখ্যাটা আছে এই 20 সংখ্যা দিয়ে কিন্তু 50কে ভাগ করা যায় না। তো এখন আমরা কি করব? তো 25 দিয়ে কিন্তু আবার 50কে ভাগ করা যায়,
তো যেহেতু 25 দিয়ে 50কে ভাগ করা যায়, আমরা আপাতত 25টা কেটে দিই। এখন দেখেন এই 20 দিয়ে যেহেতু 50কে ভাগ করা যায় না, এই কারণে আমরা কি করব, এই 50-এর দ্বিগুণ আমরা লিখব। তো 50-এর দ্বিগুণ হচ্ছে 100, 100 লিখলাম। এখন দেখি এই 20 দিয়ে 100কে ভাগ করা যায় কিনা। তো অবশ্যই এই 20 দিয়ে 100কে ভাগ করা যায়, এই কারণে আমরা এখন 20কে কেটে দিব। যেহেতু 20 দিয়ে 100কে ভাগ করা যায়, এই কারণে আমরা 20 কেটে দিলাম। এর মানে হচ্ছে এই 100ই হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার লসাগু আমরা এখন বের করব। তো এখানে দেখেন 5 হচ্ছে সবচাইতে বড়, তো এই 5 হবে লসাগু, অথবা 5-এর চাইতে বড় কোনো সংখ্যা হবে লসাগু। তো 2 দিয়ে যেহেতু 5কে ভাগ করা যায় না, তার মানে এই 5-এর দ্বিগুণ আমরা এখন করি 10। তো 5-এর দ্বিগুণ কিন্তু 10। তো দেখেন এই 2 দিয়ে 10কে ভাগ করা যায়, কিন্তু এই 3 দিয়ে কিন্তু যায় না। তো এই কারণে আমরা কি করব, এই যে 5-এর দ্বিগুণ করছি 10, এবার আমরা 5-এর 3 গুণ করব। তো 3 গুণ হচ্ছে 15। তো দেখেন এখন এই 2 দিয়ে আবার 15কে কিন্তু ভাগ করা যায় না। 3 দিয়ে 15কে ভাগ করা যায় ঠিক আছে, বাট এই 2 দিয়ে কিন্তু এই 15কে ভাগ করা যাচ্ছে না। এই কারণে আমরা এই 5-এর এখন 4 গুণ করব। তো 5-এর 4 গুণ হচ্ছে 20। তো এখন দেখি এই দুইটি সংখ্যা দিয়ে এই 20কে ভাগ করা যায় কিনা। তো 2 দিয়ে 20কে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে যায় না। তো এখন আমরা কি করব, তাহলে আমরা 5 গুণ করি, মানে এই 5-এর 5 গুণ হচ্ছে 25। তো 25 লিখলাম। এখন আমরা এই 25কে চেক করব এই দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তো দেখেন 2 দিয়েও এই 25কে ভাগ করা যায় না, আবার এই 3 দিয়েও 25কে ভাগ করা যায় না। তাহলে এখন আমরা এই 5-এর 6 গুণ করব। তো 5-এর 6 গুণ হচ্ছে 30, তো আমরা 30 লিখলাম। তো এখন দেখেন এই 2 দিয়ে এই 30কে ভাগ করা যায়, আবার এই 3 দিয়েও কিন্তু এই 30কে ভাগ করা যায়। এর মানে হচ্ছে এই 30ই হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগু। তো বন্ধুরা, আশা করি সঠিক নিয়মে কিভাবে লসাগুর অঙ্ক করতে হয় তা আপনারা এখন শিখে গেছেন, এবং লসাগু শেখার যে শর্টকাটটা আছে সেটাও আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন, এখন আপনাদের জন্য একটি কুইজ আছে। তো কুইজটি দেখুন, আজকের কুইজ। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই পারবেন এখন এই সংখ্যাগুলো লসাগু কত হবে। তো যেহেতু শর্টকাট নিয়মটা আপনারা শিখে গেছেন, তাহলে অবশ্যই আপনাদের জানার কথা এই অঙ্কের উত্তরটা কত হবে, বা এই অঙ্কের লসাগু কত হবে। তো এখানে 4টা অপশনে দেওয়া আছে। তো আপনার 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই যে সংখ্যাগুলো আছে, তো এই সংখ্যাগুলো লসাগু কত হবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।